হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো প্রথমেই সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আজকের ব্লগটা বহুদিন আগেকার, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ফাইনালি চলে এসেছি। এডিট করব বলে আর এডিট করা হচ্ছিল না, সেই কারণে আর পোস্টও করা হয়নি। তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে অবশ্যই এতক্ষণে জেনেই গেছো যে এই ভিডিওটার মেন টপিক কী, আর এই ভিডিওটা ঠিক কতদিন আগেকার। আর আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর ভ্লগ। আর এটা কিন্তু একটু লেন্দি হতে চলেছে, কারণ এই ভ্লগটা প্রায় 4 থেকে 5 দিনের ভ্লগ একসাথে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি ফালতু ভাট না বকে ভিডিওটা স্টার্ট করা যায়। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মাসিবাড়ির উদ্দেশ্যে। আর আমার মাসিবাড়ি হচ্ছে কৃষ্ণনগরে, আর তোমরা সবাই জানো যে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো মানে বিখ্যাত। তো আমার যেই কারণে আসা, আমার বাবান আর মাম্মু যখন এসেছি তখন দেখছিলাম ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এরকম কান্না জুড়ে দিয়েছে, মানে বলার মতো না। তো তোমরাও দেখো ওর কান্না। তো তোমরা দেখলো তোর কান্নার স্টাইলটা, ওর মাকে পেলেও সব কান্না ভুলে যায়। তো তারপর আমরা সবাই মিলে বাড়ির পাশের প্যান্ডেলে চলে আসি একটুখানি ঘুরতে। তোমরা কারা কারা কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে এসেছিলে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা দেখলে তোমার মাম্মাম কিন্তু গানও করতে পারে, তোমাদের সাথে আমি শেয়ার করব আস্তে আস্তে। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে দেখছি পাশের প্যান্ডেল থেকে প্রসাদও দিয়ে গেছে, আর প্রসাদে ছিল পোলাও আর আলুর দম। আর সেগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে ঠাকুর দেখতে, আমি, দিদি আর আমার বোন। তো ফার্স্ট ঠাকুর দেখাও কমপ্লিট। তারপর একটুখানি আমি ঘুরে নিলাম, কারণ আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। আমার মানে বেশ কিছু ভিডিওতেই তোমরা দেখবে আমি শুধু ঘুরেই যাচ্ছি। তো যাই হোক, সেটা অ্যাভয়েড করো। আর জগদ্ধাত্রী পুজোর দিন কে কোথায় ঘুরলে অবশ্যই কমেন্টে জানিও। জানি জগদ্ধাত্রী পুজো অনেক আগেই চলে গেছে তাও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর দাঁড়াও, এই খাবারটার নাম তোমরা কে জানো একটু বলো তো। আমি কিন্তু এটা ভেলপুরি ভেবেই নিয়েছিলাম, বাট দেখছি যে কেক, তো সেটা আর খাওয়া হয়নি, মানে একদমই বাজে টেস্ট ছিল। দেন এখন আমি তোমাদের দেখাবো ভূতের রাজ্য, ঠিক আছে? যেটা দেখলে তোমরা অবশ্যই ভয় পাবে না, বাট মজা পাবে। আর তারপরে আমি আমার দিদিকে বলছিলাম যে আমি তো অনেক ঘুরলাম, তুইও একটু ঘুরে নে। তো ও একটু ঘুরে নিল, কারণ আমাদের ভিডিওর টপিকটা হচ্ছেই ঘোরা, ঠিক আছে? ক্যামেরা অন করলেই আমরা ঘুরে নিই সবাই 2-3 বার। আর আমরা এই দিন এত মজা করেছি মানে বলার মতো না। তো যাই হোক, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, আর অনেক কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো মানুষ ছিল না। আমার বোন যেটুকু করছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, আমরা অনেক ঘুরে নিয়েছি, তাই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খেয়ে নিয়েছি এখন নাও মোমো। ওয়াও মোমোর নাম শুনেছি, বাট নাও মোমোর নামটা আমি ফার্স্ট টাইম শুনলাম। তো যাই হোক, তারপর চলে এসেছি আমরা ফুচকা খেতে। আর এই ফুচকা খেতে গিয়েও একটা কেস হয়ে গেছে, সেটা পরে বলবো। তারপর আমরা আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে হাওয়াই মিঠাই। তোমরা কে কী নামে চেনো বলো তো? আইসক্রিম খেতে কে বাদাম কেনে? আমার দিদি কেনে। তো ওর বাদাম কেনাও কমপ্লিট। দেন আমরা মেলা থেকে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো, রাস্তার মাঝখানে ঠিক আমরা 4 জনে মিলে ঠিক কী করতে পারি। দেন রাস্তায় বাড়ি যাওয়ার রাস্তায় আমাদের আর একটা প্যান্ডেল পড়ে গেছিলো, সেটাও আমরা কমপ্লিট করে নিই। দেন পরের দিন সকালের আমার
মাম্মামের ভিডিওটা তোমরা একটু দেখো। ওর চোখ মুখ আর লাস্টের এই হাসিটা দেখলে তো, ও সকালবেলা সবে ঘুম থেকে উঠেছে আর আমি ক্যামেরাটা অন করেছি, আর ওই ফোনের ফ্ল্যাশে ও চোখটা খুলতেই পারছিল না, সেই কারণেই আমরা হাসাহাসি করছিলাম। তো এরকম বাড়িতে বাচ্চা থাকলে সবার সাথে এরকম টুকটাক হাসি মজা হয়েই থাকে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা রিলেট করতে পারবে। তারপর ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো, যেটা ছাড়া ইনকমপ্লিট পুরোপুরি, মানে আমাদের বুড়িমা। আমরা চলে এসেছি বুড়িমার কাছে। এটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর পরের দিনের ভিডিও। আর দেখতে পাচ্ছ আজকেও ঠিক কতটা ভিড়। তারপরে ভিড় পেরিয়ে আমরা চলে এসেছি। এই খাবারটা নাম আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। এই খাবারটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, তাই দিদি আমাকে কিনেও দিয়েছে, আর সেগুলো আমরা খেয়েও নিচ্ছিলাম। তারপরে আমরা চলে এসেছি এখন ইয়াররিংস কিনতে। আজকে যে আমরা এই তিনজনে ঠিক কতগুলো ইয়াররিংস কিনেছি, মানে কিছু বলার নেই। একটা দুটো কিনবো না করতে করতে প্রায় 20-25টা ইয়াররিংস আমরা তিনজনেই কিনে নিয়েছি। তারপরে চলে এসেছি ঘট বিসর্জন দেখতে। দেখতে পাচ্ছ ঠিক কতটা ভিড়, এরকমই করতেই থাকছে। এই দুদিনে আমাদের কেনাকাটি শেষ হয়নি গাইস। তারপরে আমার দিদি এগুলো কিনে নিয়েছে আর আমিও কিনে নিয়েছি, এটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখা। তারপরে পুরো জগদ্ধাত্রী পুজোয় আমি সবার হাতে এই বেলুনসগুলো দেখছিলাম, যেটা কিনা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি নিয়ে নিয়েছি আমার বাবান আর মাম্মামের জন্য। বাট আমি নিয়েছি কিন্তু পে করেছে আমার দিদি, মানে আমার দিদিকে দিয়েই আমি কিনিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো ও মানে এত ভিড় এর জন্য শরীরটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, তাই আমরা বাড়িতে চলে আসি, আর সন্ধ্যাও হয়ে গেছিলো ততক্ষণে। তারপরেই দেখো আমাদের টোটোতেও শান্তি নেই, বক 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 করেই যাচ্ছি। তারপরে আমরা চলে এসেছি বাড়ির সামনে। আর এই বেলুন্সগুলো দেখে আমার বাবানের দেখো কোনো রিয়াকশন নেই, বাট আমার মামাম ভীষণ খুশি হয়েছে। দাঁড়াও মামামের কাণ্ডটা দেখো, ও খাবার পেয়ে বেলুন্সটা ফেলে দিয়েছে। তারপরে আমরা কিন্তু রেস্ট নিচ্ছিলাম, মানে খাবার দাবার খেয়ে বাড়িতে শুয়ে পড়েছিলাম আমি। হঠাৎ আমাদের তিনজনের মনে হলো যে আমরা মেলায় সব কিছু খেয়েছি এই 2-3 দিনে, বাট রোল খাইনি। তো তখন হঠাৎ করেই মনে হলো যে আমরা রোল খাবো, এখনই খাবো। আর তখন বাজছিল রাত 12:30। তো আমাদের পাড়ার প্যান্ডেলে তো রোল শেষ হয়ে গেছে ততক্ষণে। তো আমরা চলে এসেছি পাশের পাড়ায়, মানে বুঝতে পারছো রাত 12:30টায় চলে এসেছি পাশের পাড়ায় রোল খেতে। তো রোল খেতে গিয়ে আর একটা ঠাকুরও দেখে নিয়েছি। দেন এই রোলটা যে এত বাজে ছিল মানে বলার মতো না, তাই সেটা একটুখানি খেয়েই ফেলে দিয়েছি। দেন আমরা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। দেন আইসক্রিম খেয়ে বাম থেকে উঠে আবার খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, কারণ আজকে যাবো আমি বাড়িতে। তো বাস স্ট্যান্ডে টিকিট বাসে উঠে পড়েছি, আর আমি আমার সিটটা খুঁজছিলাম। আর আমরা নিয়েছিলাম আজকে জানালার সিট ছাড়া আমি একদম বুঝতে পারি না, আমার ভালো লাগে না। তো যাই হোক, তারপর বোনকে পাঠিয়েছিলাম খাবার কিনতে, কারণ আমার বাসে উঠলে কেমন জানি না চুপচাপ বসে থাকতে ভালো লাগে না, কিছু খেলে বোধহয় বেশি ভালো লাগে, তাই খাবারও নিয়ে চলে এসেছি আর বাসও ছেড়ে দিয়েছি ততক্ষণে। দেন আমরা তেহট্টতে এসে আমরা মাখার কদবেল খাচ্ছিলাম, যেটা কিনা আমরা প্রায়ই খাই, বাট জঘন্য ছিল গাইস, একটুও খেতে পারিনি। কেউ খেও না তেহট্টর এই আমরা মাখা কদবেল মাখা, পুরো বাজে। তো যাই হোক, তারপরেও শান্তি নেই গাইজ, আমরা শুধু ঘুরেই যাচ্ছি। বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছেন আমাদের নাজিরপুরে জগদ্ধাত্রী পুজোর মেলা দেখবো বলে। মানে বুঝতে পারছো আমাদের ঠিক কতটা এনার্জি। আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর 3rd ডে। আর 3rd ডেতে আমরা বেরিয়ে পড়েছি আমার বাড়ির সকলে, মানে আমার মা, বাবা, জেঠিমা, কাকিমা, বোন, ভাই, সবাই মিলে। নেক্সট ঠাকুর হচ্ছিল আমার ছোট্টবেলার স্কুল, মানে হাই স্কুল ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আমি যে স্কুলে পড়েছি ঠিক তার সামনে। তারপরে আমি ঠাকুর প্রণাম করে আমার যা ইচ্ছে ছিল সব বলে দিয়েছি। আর তার পাশেই হচ্ছিল ডান্স প্রোগ্রাম, তো সেটা আমরা স্কিপ করে চলে যাচ্ছি। আজকের লাস্ট ঠাকুর আর লাস্ট মেলা তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো তোমরা একটু নমস্কার দিয়ে নিও। তো আজকের মতো ঠাকুর দেখা শেষ, এখন হবে পেট পুজো। তো মেলায় এসে দেখছি আমার পছন্দের ভেলপুরি তো আমি কিনে নিয়েছি, আর এটা ছিল প্রচণ্ড গরম, বাট আমি তাও খেয়ে নিচ্ছি। ভাত গরম খাবো না বস, ভেলপুরি খেয়ে নেবো। তো যাই হোক, সেটা শেষ করে আমি এখন এসেছি ফুচকা অ্যান্ড ঘুগনি খেতে, তো সেটাও আমি শেষ করে নিয়েছি। দেন এসেছি কাপলেটে সেটের দোকানের সামনে, মানে মা কাকিমাদের সাথে আসলে যেটা হয় আর কি। দেন আমি নিয়েছি একটা ক্লে,
তারপরে আমাদের মেলা ঘোরা শেষ, আর এই বছরের মতো জগদ্ধাত্রী পুজোও শেষ, আর ভিডিওটা শেষটা